আমি কেন ইসলামী আন্দোলন করব? আমি একজন মুসলমান। আমি একজন বলেন, ইসলামের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগই নেই। আমি একজন মুসলমান, ইসলামের বাইরে আমার যাওয়ার থাকলে বলুন। ধরে নেন এখানে যারা আছেন, একজন মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, ইবাদত করে না। আমি যদি তাকে বলি ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? কথা বলেন। যদি বলে করি না, কি অবস্থা রেখে বলেন? খুব ভালো মতো বুঝবেন, একজন মুসলমান যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, আমি তাকে যদি বলি যে তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না, বিশাল ব্যাপার, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। একজন মুসলমান আমি যদি তাকে বলি তুমি আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না, মারাত্মক মারাত্মক। দেখেন আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, এর মধ্যে একটা বড় প্রশ্ন, হুজুর আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, আমি কি মুসলমান না? এটা ব্যাপার আছে কি নেই? ধমকি দেওয়া বলে হ্যাঁ আমরা কি মুসলমান না, আমরা নামাজ পড়ি, রোজা রাখি। আওয়ামী লীগ করলে কী হয়েছে, বিএনপি করলে কী হয়েছে, জাতীয় পার্টি কী হয়েছে, আমি কি মুসলমান না? একটা প্রশ্ন আছে কি নেই? আচ্ছা বলেন তো, অনেক মুসলমানে মদ পান করে না, সুদ খায় না, ঘুষ খায় না, আমি কি বলবো এটা ইসলামের কাজ? হ্যাঁ, আমি বলবো ভাই যদিও তুই মুসলমান কিন্তু তোমার এই কাজটা ইসলামের কাজ না। তোমার মদ পান করাটা এটা ইসলামের কাজ না। তুমি মুসলমান, তোমার সুদ খাওয়াটা এটা ইসলামের কাজ না। তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া এটা ইসলামের কাজ না, এটা ইসলামের কাজ না। আমি একজন বিএনপির ভাইকে বলবো, জাতীয় পার্টির ভাইকে বলবো, একজন আওয়ামী লীগের ভাইকে বলবো, যদি তুমি মুসলমান কিন্তু তোমার কাজটা ইসলামী কাজ না, তোমার কাজটা বলে কেন? প্রত্যেকটা দল একটা নীতি আদর্শ আছে। বিএনপি কি বলে? আমরা ডেমোক্রেসি চাই, গণতন্ত্র চাই, বলে কি বলে না? আওয়ামী লীগ কি বলে? আমরা সেকুলারিজম চাই, ধর্মনিরপেক্ষবাদ চাই। এগুলি সবই একটা আদর্শ। আমরা কি বলি? আমরা ইসলাম চাই। দেখছেন, কেউ চায় গণতন্ত্র, কেউ চায় ধর্মনিরপেক্ষ, কেউ চায়। এখন আপনি কোথায় যাবেন? গণতন্ত্রে যাবেন? আপনি কি ধর্মনিরপেক্ষবাদে যাবেন না ইসলামে যাবেন? এই ডিসাইড আপনাকে করতে হবে, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ক্লিয়ার কার কথা? এগুলো সবগুলি আদর্শ, একটা নীতি। আমরা অনেকেই বুঝি না। আমরা মনে করি এমপি সাহেবের কাজ খেলে রাস্তা করা, ঘাট করা, পোল করা, ব্রিজ করা। এমপি সাহেবের কাজ কি শুধু রাস্তাঘাট ব্রিজ করা? এমপি সাহেবের কাজ হলো আগামী বাংলাদেশ কোন নীতি ও কোন আদর্শে চলবে সেটা নির্ধারণ করা। আগামী বাংলাদেশ কোন নীতি কোন আদর্শে চলবে, কোন আইনে চলবে, এইটা নির্ধারণ করা। এমপি সাহেবের কাজটা কি? যে মদের আইন থাকবে কি থাকবে না এটা নির্ধারণ সে করবে। এমপি সাহেবের কাজটা কি? বাংলাদেশে জেনা চলবে কি চলবে না এই আইন সে প্রণয়ন করবে। এমপি সাহেবের কাজ কি? ইসলামের পক্ষে আইন চলবে না ইসলামের বিপক্ষে আইন চলবে এইটা নির্ধারণ করা। আপনি কি ভেবেছেন? আপনি এমপি নির্বাচনটাকে কি ভেবেছেন? আসলে আমাদের দেশের মানুষ, আমি অনেক সময় চিন্তা করি, আল্লাহ আমাদেরকে জ্ঞান না দান করার কারণে আমাদেরকে গরু ছাগলের মতো গলার মধ্যে রশি। আমাদের অবস্থা হলো আমাদেরকে যে যেরকম বুঝায়, বুঝের আগেই আমরা সেই পথ ধরি, মনে যা চায় তাই করি। আমি যেই কথাগুলো বলতেছিলাম যে একজন এমপি সাহেবের দায়িত্ব হলো আগামী দেশটা কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে, ঠিক না ভাই? এটা নির্ধারণ করার দায়িত্ব আপনাদের। আচ্ছা বলেন তো আপনারা কি চান? আগামী দেশটা ইসলাম অনুযায়ী চলুক, এটা কি আপনারা চান?
না ইসলামের বিপক্ষে ছিল এরা চান? তো ইসলামের বাইরে আপনার সংগঠন করবেন কিভাবে, যাবেন কিভাবে বলুন আমাকে? এখানে তো রাগ করার কিছু নাই, মারামারির কিছু নাই, তো এখানে হুমকি ধুমকির কিচ্ছু নাই। কথা তো ক্লিয়ার। আপনি কোন আইন কোন আদর্শ আপনি মানেন? যে ইসলামী আদর্শ মানেন, ইসলামের পক্ষে থাকতে হবে, আর ইসলামী আদর্শ না মানলে আপনি ইসলামের বিপক্ষে চলে যাবেন। এই জন্য কী বলেছিলাম, একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো আস্তে কথা কয় কোনো সুযোগ থাকলে বলুন কেউ দাঁড়ায়। একজন মুসলমান ইসলামের, আমরা অনেক সময় মনে করি যে এই নির্বাচন ফিরবাচনের মধ্যে আপনি কেন ধর্ম টর্ম টানেন, এইগুলি কোথার থেকে নিয়ে আসছেন, এরকম একটা কথা আছে কি নেই? আচ্ছা বলেন তো, ধরে নেন এটা সংসদ, এটা কি ভাই? আপনার সবাই এমপি, সংসদ চলতেছে, আমি স্পিকার, আমি বললাম যে আল্লাহ বলতে কিছু নাই, একটা বিল উত্থাপন করলাম। কি উত্থাপন করলাম? বিলটা কি আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ না করুক, এর উপরে যদি আপনার হাত তুলেন, ইমানের অবস্থা কি হবে? হ্যাঁ, হাত তুললেই কারবার শেষ। হ্যাঁ, খালি হাত তুলছেন, সমস্যা কি? হাত তোলা মানে সমর্থন করা, হাত মানে সাক্ষী দেওয়া, হাত তোলা মানে সাহায্য করা, হাত তোলা মানে আইনটাকে সহযোগিতা করা, ঠিক না ভাই? এখন ধরেন আমি সংসদ উঠালাম, মদের আইন বৈধ কি বৈধ না, আপনারা হাত তোলেন, যদি বলেন হাত তোলেন, তাহলে কি হয়ে যাবে? কথা বলেন। হ্যাঁ, তাহলে যত মানুষ আপনাদের আইন অনুযায়ী মদ পান করবে, এ দায়িত্ব আপনাদের নাই? হ্যাঁ, এখন বলেন তো, আপনাদের ভোট পেয়ে সমর্থন পেয়ে যত অবৈধ কাজ ইসলামের বিরুদ্ধে যত আইন করছে, দায়িত্ব কার? হ্যাঁ, আহা, কেন বুঝেন না? আর যদি মসজিদ কায়েম করলে সওয়াব হয়, তা সেখানে যদি পোস্ট কোয়ার্টার করেন সেখানে গুনাহ হবে না? মাদ্রাসা করলে যদি সওয়াব হয়, বার করলে সেখানে গুনাহ হবে না? কাজী ইসলামের কোনো মানুষ যারা মুসলমান, তার ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন করতে হবে, হিন্দুরা কেন ইসলামের পক্ষে ভোট দিবে? প্রশ্ন এখানে, মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার সুযোগই নাই। আপনি প্রশ্ন করতে পারেন, খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে ভোট দিবে? প্রশ্ন এখানে, কি কথা ঠিক না? এর জবাব হলে শান্তি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? জোরে বলেন। ইসলামের বাহিরে কোনো শান্তি কেউ দিতে পারে না। ইনসাফ রক্ষা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, জান মাল ইজ্জাতের রক্ষা করার জন্য, সুরক্ষণের জন্য হিন্দুর ইসলামের পক্ষে ভোট দিবে। বলে কেন? আচ্ছা ধরে নেন, একজন মুসলমান মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে না? সমান। কেউ যদি মুসলমানের বাড়িতে চুরি করে তার বিচার হবে, হিন্দু বাড়িতে চুরি করলে বিচার হবে না? সমান। কেউ যদি মুসলমানকে কতল করে বিচার হবে, কেউ হিন্দুকে যদি কতল করে বিচার হবে না? সমান। কি বুঝলেন? অর্থাৎ ওই ব্যক্তির জান মালের নিরাপত্তার জন্য সে ইসলামকে ভোট দিবে, জান মালের হেফাজতের জন্য, ব্যবসা নিরাপত্তার জন্য, তার মেয়ের ইজ্জাতকে রক্ষা করার জন্য, তার ঘরকে ব্যবসাকে চাঁদা মুক্ত রাখার জন্য ইসলামের পক্ষে ভোট দিবে। কথা ক্লিয়ার? ইসলামের বাইরে মুসলমান যাওয়ার সুযোগ নাই। খ্রিস্টান বৌদ্ধ যারা মুসলমান না, তার ইসলামের পক্ষে ভোট দিবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য। ক্লিয়ার কথা? এখন আসুন, ইসলামের বিপক্ষের শক্তি ওদের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেয়। যেমন আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলের জন্য জীবন দেয় নাই? 70টা মরছে খালি বদরে, 70টা মরিয়া গেছে একেবারে ডাইরেক্ট। 70 জন অ্যারেস্ট হয়েছে। খোদ আবু জেহেল নিজে মরিয়া গেছে হককে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না ভাই? কি কথা বলেন না কেন? হককে প্রতিষ্ঠিত করার জন্য না। আবার নবী আলাইহিস সালাতের পক্ষের কেউ শহীদ হন নাই বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য। তার মানে হকের পক্ষেও লোক থাকবে, বাতিলের পক্ষেও লোক থাকবে, থাকবেই থাকবে। ফরিক দুইটা, উলাইকে হিজবুল্লাহ, উলাইকে হিজবুশ শয়তান।
একটা হলো আল্লাহর, একটা শয়তান, এ থাকবে। এখন দেখার বিষয় আপনি কোন পক্ষে। কথা এতটুকু, আপনি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে। লোক থাকবে না তা না, শয়তানের পক্ষে আজীবন লোক ছিল। আবু জাহেলের পক্ষে লোক ছিল না? অনেক সময় বেশি ছিল। ফেরাউনের পক্ষে লোক ছিল না? বেশি ছিল। নমরুদের পক্ষে ছিল না? বেশি ছিল। এখন আপনি কোন পক্ষে থাকবেন এ ডিসাইড আপনি করবেন। বেঈমানের পক্ষে লড়াই করছে, ইসলামের পক্ষে লড়াই করছে। এখন আপনি ইসলামের পক্ষে লড়াই করবেন না শয়তানের পক্ষে লড়াই করবেন, ডিসাইড আপনার। শয়তানের পক্ষেও জীবন দিচ্ছে, ইসলামের পক্ষেও। এখন আমি ইসলামের পক্ষে জীবন দেবেন না শয়তানের পক্ষে জীবন দেবেন, সে ডিসাইড আপনার, সে সিদ্ধান্ত আপনি নেবেন। থাকবে না তা না, গ্রুপ দুইটা, একটা ইসলামের গ্রুপ আর ইসলামের বিপক্ষের গ্রুপ। আমি আগেই বলেছি, মুসলমান মদ পান করলেই সেটা জায়েজ হয় না, ঠিক মুসলমান করি অন ইসলামিক আদর্শ করলেই সেটা জায়েজ হয় না, সেটা বৈধ হয় না। যাই হোক, আমাকে বলছে আমি এখান থেকে নির্বাচনে, আসলে আমি নির্বাচন করবো সিদ্ধান্ত নেই। আমি বরিশাল 5 থেকে নির্বাচন করবো সিদ্ধান্ত নেই, কিন্তু আমি চাই বরিশাল 5 আসনে হাত পাকে বিজয় হোক, এইটা আমি চাই। এর জন্য আমি আমার খেদমত যতটুকু প্রয়োজন, আমাকে যেখানে কাজে লাগাতে চান, আমি আপনাদের সহযোগী হিসাবে আমি কাজ করব ইনশাআল্লাহ। কিন্তু যদি মনে করেন হুজুরে দাঁড়ান, এটা ভুল, এ কাজ আমার না, এটা আমার একার কোনো দায়িত্ব না, এ দায়িত্ব আমাদের সবার। ইসলাম কি আমার বাবার, আমার দাদার, এটা আমার সবার। দাওয়াত আমি একা শুধু নেতারা কেন দাওয়াত দিবে? এ দাওয়াতের কাজ সবার। মেহনত শুধু নেতারা কেন করবে? এই মেহনত আমাদের সবার। যদি আজকের থেকে এই ছোট্ট একটা কাফেলা বিজয়ের আশা নিয়ে, বিজয় হবই হবে ইনশাআল্লাহ, এরকম দৃঢ় প্রত্যয় নিয়ে ছোট্ট একটা কাফেলা যদি মাঠে ঝাঁপিয়ে পড়ুন, যুগে যুগে দেখা যায় সুশৃঙ্খল ছোট্ট একটা কাফেলা বিশৃঙ্খল বহুত বড় কাফেলার বিরুদ্ধে বিজয় অর্জন করছে। যেমন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল ছোট, বেঈমানদের সংখ্যা ছিল, কারা জিতছে? কথা বলেন। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র 5000 সৈন্য নিয়ে স্পেন থেকে দখল করে ফেলাইছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মাত্র 17 জন সৈনিক নিয়ে ভারতটাকে বারবার দখল করে ফেলাইছে। সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশাল এক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কারণটা কি? আমাদের মধ্যে ইমানি জজবা আছে। কি জজবা আছে? ইসলামী হুকুমাত কায়েম করার স্পৃহা আমাদের মধ্যে আছে, ওদের মধ্যে সেটা নাই। ওদের মধ্যে ক্ষমতার লালস, আর আমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার লালস। ওদের মধ্যে খাওয়ার লালস, আমাদের মধ্যে ত্যাগের লালস। ওদের মধ্যে চাঁদা করার লালস, আমাদের মধ্যে চাঁদা ফিরাবার লালস। ওরা মানুষের থেকে নেয়ার লালস, আমরা মানুষকে দেয়ার লালস। ওরা মানুষের জুলুম করতে চায়, আমরা মানুষকে খ্যাতভোগ করতে চাই। পার্থক্য আছে কি নেই? ওরা আমাদের দেশের টাকা পাচার করতে চায়, আমরা আমাদের দেশের টাকা আমাদের দেশে রক্ষা করতে চাই। কথাটা বুঝাতে পারিনি। কাজে ওদের স্পিড আর আমাদের স্পিড এক না, এক হওয়া উচিত না। আমি বিশ্বাস করি আজকে এখানে যারা আসছেন, তৃণমূল কর্মী সমাবেশ, সবাইকে নিয়ে আসা হয়নি, শুধু দায়িত্বশীল নিয়ে আসা হয়েছে এখানে। আপনারা যদি ইনশাআল্লাহ শপথ গ্রহণ করেন, জান মাল দিয়ে আমরা কাজ করব, ঠেলাগাড়ির মতো ঠেলবো, পয়সা দেবেন আর ঠেলবেন এরকম হবে না। জান মাল দিয়ে, জান মাল দিয়ে। এটা আমার ঘর, এটা আমার কাজ, এটা আমার ঘর, এটা আমার কাজ যদি মনে করেন, তাহলে আপনার স্পিড ভিন্ন থাকবে। আর যদি মনে করেন পরের কাজ, পরের কাম, দেখেন না ব্যাগার লইছে, একটা কথা আছে না আমাদের দেশের, তাহলে ব্যাগারিরা কাজ করো, কাজ নিজের মনে করে না, ব্যাগার মনে করে, কাজ আসে না, স্পিড আসে না, স্পিড আসে না। যখন এই কাজটাকে নিজের কাজ, ইসলাম এটা কারোর ব্যক্তি না, এটা আমাদের সবার। আমার নবী কারোর ব্যক্তির না, আমাদের সবার।
আল্লাহ কোনো ব্যক্তির না, আমাদের সবার। কাজে কাজটা কোনো ব্যক্তির হবে না, সবার হবে, সবার হবে। আমি কেন ত্যাগ করতে যাব? আমি কেন খরচ করব? কি আমার এখন গরজটা কি? আমার গরজটা কি? আপনি কেন ত্যাগ করবেন না? আপনি কেন খরচ করবেন না? আপনারও যদি একই কাজ হয়, আমারও একই কাজ হয়, তা আমিও ত্যাগ করব, আপনারাও ত্যাগ করবেন, আমিও খরচ করব, আপনারাও খরচ করবেন। কথা ঠিক না? আমি অনেক সময় বলি, আচ্ছা এত মহব্বত করো তোমার দলের, এত মহব্বত করো হাত পাখাকে, এত মহব্বত করো, অথচ পোলার জন্য কত জুতা কিনলা, মেয়ের জন্য কত কাপড় কিনলা, জামা কিনলা, স্ত্রীর জন্য কত ধার করিয়া শাড়ি কিনলা, আর তুমি যেই মার্কাকে মহব্বত করো সেই মার্কা বানাই একটা মার্কা গাছে ঢুকাইতে ঝুলাইতে পারো না। ওরে নিজের হাতে বানাইয়া ওই তাল গাছের পাতা দিয়ে একটা পাতা ঝুলাও না। আমার নিজের হাতে একটা তাল গাছের পাতা ঝুলাই পাংখা হিসাবে, তবেও তো মহব্বত প্রকাশিত হয় যে আমি এটাকে মহব্বত করি। পরে নিজে কাপড় দিয়া, নিজে সাদা কাপড় দিয়া রং লাগাইয়া একটা গুনা দিয়া পাংখা দিয়ে ঝুলাও না, তবেও তো মনে করলাম আমি মহব্বত করি। নাকি ভুল বললাম ভাই? পয়সা নাই আমার কাছে, টাকা নাই, একটা গুনা দিয়া কাপড় দিয়া নিজে পেঁচাইয়া একটা পাংখা যদি গাছে ঝুলাইয়া দিই, কি প্রকাশিত হবে? মহব্বত। মহব্বত প্রকাশিত হবে, হাত পাকা প্রচার হবে। এতটুকু তো করতে পারি না আমরা। খালি মহব্বতে গদগদ, মনে হয় যেন মহব্বতে গদগদ। এক বেলা খাইতেও তো 500 টাকা লাগে, একটা বেলা খাইতেও কত টাকা লাগে? তা তুমি 500 টাকা যদি একবেলা খাইতে লাগে, একবেলা তোমার সংগঠনের ইসলামের জন্য ব্যয় করতে পারো না? হ্যাঁ, এতটুকু পারি না কেন? এর জন্য হয় না আমাদের দ্বারা। সব ভুগি হয়ে গেছে, সব ভুগি হয়ে গেছে। তবে হ্যাঁ, কাল হুজুর আমরা তো গরু, আমরা তো পাঁঠার মতো বিক্রি হই। আমি কই বিক্রি হয় ভালো মতো হোক। বলে কেমন? আচ্ছা বলেন তো, দেশি একটা মোরগের দাম কত হবে বলেন তো? 500 টাকা কেজি। একটা দেশি মোরগের কেজি কত? তা 3 কেজি হইলে 1500 টাকা, নাকি ভাই? ভালো একটা খাসির দাম কত? ভালো খাসি মিয়া তো 20-30 হাজার টাকা কমাই কেনা যায় না। এই যে কালী পূজার সময় পাঁঠা লাগে, একটা পাঁঠার দাম কত? আমি দেখছি চিটাগাং একটা পাঁঠার দাম 1 লক্ষ টাকা, 50,000 টাকা পাঁঠার দাম। কোরবানির সময় ভালো একটা হাড়ের দাম কত? ষাঁড় গরুর দাম 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ। যদি তুমি বিক্রি হইতেই চাও, যদি মনে করি আশরাফুল মাখলুক আমি বিক্রি হব টাকায়, কমপক্ষে ষাঁড়ের দামে বিক্রি হও। কিসের দামে? একটা ষাঁড়ের দামে। কয় লাখ টাকা দাও? 5 লাখ টাকা দাও, তোমার দল কর্ম যাও। ইমান টিমান যদি খুঁয়েই দেই, ইসলাম যদি বিক্রি করি, তাহলে ওই মোরগের দামে কেন, একটা ষাঁড়ের দামে বিক্রি করি। ওরা ষাঁড়ের দামে বিক্রি না করলে কমপক্ষে একটা পাঁঠার দামে বিক্রি করো। একটা পাঁঠা 1 লাখ টাকা দাও বা 50,000 টাকা দাও। কি কথা ঠিক না? আর আশরাফুল মাখলুকাত একটা মোরগের দামও লাগে না, 500 টাকা দিলেই খাই। একটা মোরগের দামও লাগে না। আশ্চর্য বিষয়। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব যারা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা, এদেরকে 500-1000 টাকা দিয়ে কেনা যায়। এই আশরাফুল মাখলুকাত। আমি মনে করি কেউ যদি বিক্রি হতে চাও, তাহলে কমপক্ষে গলার মধ্যে রশি লাগাইয়া হাটের মধ্যে ওঠো যে আমি কালী পূজার পাঠা, আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি বিক্রি হয়ে যাব। মানুষকে টাকা দিয়ে কেনা যায় না বোকা, মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। মানুষকে আদর্শ নীতি দিয়ে কেনা যায়, টাকা দিয়ে মানুষকে কেনা যায় না। আমি চরবাড়িয়ার লোকদেরকে বলবো, ভাই হ্যালো হ্যালো পরে করেন, কথা শেষ করেন একটু, এইটার গুরুত্ব দেন। আমি আপনাদের চরবাড়ির সবাইকে বলবো, আমরা কি আজকের থেকে ইনশাল্লাহ নিয়াত করতে পারি? আজকের থেকে নিয়াত করতে পারি। আজকে হলো নভেম্বরের, কথা বলেন, যদি মার্চে নির্বাচন হয়, মাঝখানে ডিসেম্বর, জানুয়ারি, 80 দিনও নাই, 80 দিন সময়ও নাই। এই কয়টা দিন, হ্যাঁ না, নিজের ব্যক্তি ইসলার জন্য, নিজের ব্যক্তি ইসলার জন্য, নিজের ব্যক্তি ইসলার জন্য একটা মানুষ 1 চিল্লা দেয়। কয় চিল্লা? 3 চিল্লা দেওয়ার লোক নাই, 1 সাল লাগাবার লোক নাই।
জীবন চিল্লা দেওয়ার লোক নেই। যদি ব্যক্তি ইসলামের জন্য একজন মানুষ 1 মাস চিল্লা দিতে পারে, 3 মাস চিল্লা দিতে পারে, তাহলে ইসলামের জন্য ব্যক্তি চিল্লাও এবং সমাজকে পরিবর্তন করার জন্য ব্যক্তি চিল্লার দরকার আছে কি নাই? আপনি কি বুঝছেন? যদি ব্যক্তিকে সংশোধন করার জন্য একটা ব্যক্তি 3 মাস চিল্লা দিতে পারে, ঘর বাড়ি ছাড়তে পারে, তা আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, খোদাদ্রোহীকে দেশ থেকে উৎখাত করার জন্য, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, চাঁদাবাজি গুন্ডা মুক্ত এক দেশ গড়ার জন্য, এ দেশকে সংরক্ষণ করার জন্য 12টা ঘন্টা সময় দিতে পারি না, 8টা ঘন্টা সময় দিতে পারি না, মাত্র 4টা ঘন্টা অক্ষ করতে পারি না। তা কি হবে আমাদের দ্বারা? হবেটা কি বলেন তো? হবেটা কি? কিচ্ছু হবে না। আজকে থেকে নিয়াত করেন, ইনশাআল্লাহ 24 ঘন্টা সময়ের মধ্যে আমি 12 ঘন্টা 8 ঘন্টা কমপক্ষে 4টা ঘন্টা সময় আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, এই হাত পাখাকে বিজয় করার জন্য আমি 12 ঘন্টা 8 ঘন্টা কমপক্ষে 4টা ঘন্টা সময় ইনশাআল্লাহ দেব, লাগাবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2 হাত করে নারায় তাকবীর। হাত আসতে উঠছে কেন? দৌড়া আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই চেষ্টা করব 2টা ঘন্টা 4টা ঘন্টা একটু সময় ব্যয় করি। আর যেই জিনিসের পিছনে ত্যাগ নাই, ওই জিনিসের মহব্বত নাই, কিছু অর্থ খরচ করিয়েন। যে যা পারেন, যদি চা খাওয়ার 5 কাপ চা খাওয়ার অভ্যাস থাকে, 2 কাপ কম খাইয়েন। ওই 2 কাপ চার দাম ইসলামের পথে লাগাবার চেষ্টা করিয়েন। এতে মরবেনও না, কিচ্ছু হবে না। কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে জীবন ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। আমি বিশ্বাস করি যে আপনারা ইনশাআল্লাহ আজকের থেকে চ্যালেঞ্জ নিয়ে নামেন, তাহলে মানুষের মধ্যে আসছে যে দেখছি তো, সবাইকে দেখছি তো। যারা নির্বাচন করবেন সবাইকে দেখেন নাই? একটু নতুন দেখেন না, একবার। এদেরকে তো বারবার পরীক্ষা করছেন, বারবার। কি হয়েছে? একটু পর, 1 মিনিট পর কেউ কথা বলিয়েন, 1 মিনিট পর। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে ইসলামের বিপক্ষে, এদেরকে আপনারা বারবার দেখেন নাই? কথা কয় না। একবার দেখছেন না বারবার দেখছেন? যাদেরকে দেখেন না, একটাবার দেখেন না, একটাবার ওদেরকে দেখছেন। একটা গল্প পড়ি, কথা শেষ করব। গল্পটা শোনাবো নাকি? এক ব্যক্তি হোটেলে গেছে ভাত খাওয়ার জন্য, তা পাতলা ডাইল দিচ্ছে। তা পাতলা ডাইলের মধ্যে একটা আমের বাড়া। এখন আমের বাড়া চষে দেখে চুকাও নাই, মিষ্টিও নেই। এখন মেসিয়ারকে বলে, কিরে ভাই, আমের বাড়ার মধ্যে চুকাও নেই, মিষ্টিও নেই। বল, ভাই আপনার চষার আগে অনেকেই চুষছে, আবার ডাইলের মধ্যে দিয়ে আসছে। তো এক চষা বাড়ার মধ্যে কতই বা মিষ্টি থাকবে, চুকা থাকবে? যাদেরকে বারবার চুষছেন, এদের চষার কিছু নেই, এদের মধ্যে মিষ্টিও নাই, টকও নেই। আসুন, যে ইসলামকে দেখেন নাই, এরা কি আগে খেলতেই তো দিলেন না, আগেই কয় পারবে না। আর যাদেরকে নামাইছেন বারবার, আর বারবার ঠকছে, এরপরে তাদেরকে কত বেয়াকুফ রেফারি, কত বেয়াকুফ রাজমান যারা করে, তারা যারা বারবার খেলায় ঠকছে, এদেরকে আবারও। আর যারা এখন পর্যন্ত নামিয়েই নাই, তাদেরকে পরীক্ষাও করার মতো মেজাজ হয় না। এত বেয়াকুফ মানুষ। একটাবার পরীক্ষা করে দেখেন ইসলাম কি পারে, একটাবার পরীক্ষা করুন। যদি ইসলাম হারে, তাহলে আর দিয়েন না ইসলামের পক্ষে ভোট। যদি কিছুই করতে না পারে, থাকিয়েন না। সমস্যা কি? আওয়ামী লীগ 17 বছর থাকছে, আমরা ছিলাম না। সমস্যা কি? সমস্যাটাকে আমাকে বলেন। দিয়া দেখেন একবার ইসলামের পক্ষে। ইসলাম হারার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম বিজয়ের জন্য দুনিয়াতে আসে। আর আগের অঙ্ক সব বাদ দেন, আগের অঙ্ক সব পুরান হয়ে গেছে। আপনি দেখছেন নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে দেখছেন, ট্রাম্পও সমস্ত ধনট্টরা মিলিয়ন ডলার ব্যয় করছে, কিন্তু হারাতে ওই আগের অঙ্ক এখন নাই, পুরান হয়ে গেছে। আগামী নির্বাচনে আগের অঙ্ক চলবে না, নতুন অঙ্ক শুরু হবে ইনশাআল্লাহ।